নমস্কার, জোহার। আপনারা দেখছেন রার বাংলা, আর আমি আছি শম্ভু সেন। আমাদের সঙ্গে উপস্থিত আছে রাঁচি লোকসভার পূর্ব সাংসদ প্রত্যাশী প্রবীণ চন্দ্র মাহাতো। আমরা কথা করব আজকে যে চান্ডিল ক্ষেত্রে প্রদূষণের কতটা প্রভাব এইখানে আশপাশের গ্রামে। দাদা নমস্কার আপনাকে। নমস্কার আপনাদের চ্যানেলের যত দর্শকগণকে আমার তরফ থেকে সবাইকে ঝাড়খণ্ডী জোহার, নমস্কার। আজকে দেখা যাচ্ছে যে চান্ডিল ক্ষেত্রে প্রদূষণ ব্যাপক রূপে প্রদূষণ চলছে। এই প্রদূষণের প্রভাব যে আশপাশের গ্রামগুলা আছে চান্ডিল ক্ষেত্রে কি রকম প্রভাব? চান্ডিল ক্ষেত্রে প্রদূষণের প্রভাব অনেক বেশি আছে, আগের থেকে অনেক বেশি আছে। আর আমাদের যে সামনে বিএসআইএল আছে এখানে 1986 যেটা স্থাপিত হয়েছে, আগের থেকে এখন অনেক ধুল উড়াচ্ছে। এটাতে ধুলে বহুত প্রভাবিত আছে। আনেওয়ালা পিঢ়ি আমাদের লাগছে যে আমাদের বেটা ছেলের মধ্যে নৃশংসতা আসবে, আর মহিলাদের মধ্যে বাঁধপন আসবে। এইরকম আস্তে আস্তে বিভিন্ন রকম ফেঁপড়া, হৃদয় রোগ, নানা রকমের রোগে মানুষ গ্রসিত হবে। আর এটার কোনো সরকারের ইয়ে নেই। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে বলবো যে সরকার যথাশীঘ্র সংজ্ঞান লোক, স্থানীয় বিধায়ক এটার উপর সংজ্ঞান লোক। এই বিষয়টা নিয়ে আমরা বহুত প্রভাবিত আছি। আমাদের বাড়িতে কিছু শাক সবজি কিছু হচ্ছে না। আমি খুদ চাষ করেছি, পালক শাক, লইটা শাক, এইসব যে আমাদের গ্রামীণ ক্ষেত্রে করা হয়, সেগুলা মূলা ওগুলা কিছু হচ্ছে না। পিপা লাগানো হয়েছে, সব কালা ধোঁয়ায় কিছু গাছপালাই সব কালি ধোঁয়ায় ভরে আছে, বুঝলেন না? তো তো দাদা, আপনি যে এইখানের মানুষের হিতের জন্য আপনি সামাজিক রূপে মানুষের সঙ্গে সমর্পিত আছেন। তো এই প্রদূষণকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি এমন কি করবেন যে প্রদূষণ এইখানের লোক যে প্রদূষণের প্রভাবে আছে প্রভাবটা কম হবে? আমি তো দেখুন যে সমাজসেবী, আমার কর্তব্য হবে যে যারা সরকারের তন্ত্র আছে, পলিউশন বিভাগ আছে, ওখানে আমরা ইয়ে করব, জানকারি দিব, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন দিব ওখানে যে ভাই আমরা এইভাবে প্রভাবিত হচ্ছি এই কোম্পানির থেকে। উনি যদি পলিউশন বিভাগ কাম না করে, তারপরে জনজাগরণ করব, জনজাগরণ করে আন্দোলন করব, তৈরি করব, সরকারের কাছে সংজ্ঞান দিব। সরকার উপরে উপরে যে ইয়ে রাষ্ট্রীয় ইয়ে আছে, পলিউশন বিভাগ, ওখানে আমরা ইয়ে করব, অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানকারি দিব। এনজিটি আছে বিভিন্ন জায়গায়, আরো যে ইয়ে আছে, সেখানে সংস্থাগুলাই আমরা লেটার দিয়ে ইয়ে করবো। তারপরে না হলে কোথাও কিছু না হবে তো ন্যায়ালয় আছে, অন্তিমকালে ন্যায়ালয়ে যাবো। কেন কি কোনো কোম্পানিকে এটা রাইটস নাই কে, কোনো রাইটস নাই কে যে কাকু ইয়ে করে মানব ইয়েকে ইয়ে করে ক্ষতি করে, মুনাফা কামাও, এটা রোজি রোজগারের বাহানা, ওটার তো ব্যবস্থা করা দরকার না সরকারকে। তো এই জন্য আমি মানব বাঁচে থাক, রোজগার রোজগার ব্যবস্থা করছেন, ঠিক আছে, ওটা আমরা বিরোধ করি না। কিন্তু যে পলিউশন আছে এটা তো রক্ষা করবো। আজকাল ডেটে অনেক ইয়ে যন্ত্র বেরাইছে, ওটা লাগান দেব। আচ্ছা, এই প্রদূষণ থেকে বাঁচার নিয়ে আমাদের জনতাকে, আমাদের যে দর্শক আছে, দর্শকের কাছে কি অপিল করতে চাই? দর্শকের কাছে অপিল করার জন্য আছে যে এই লড়াইয়ে সাথ দেন। আর আগামীকালে শুনছি যে পঞ্চগ্রামের বৈঠক আছে হারডি মেলা ময়দানে। তো ওখানে সবাই সহযোগ করুন। যত প্রভাবিত গ্রামের লোককে আমি বলবো আপনাদের চ্যানেল মাধ্যম থেকে, সবাই কালকে ওখানে উপস্থিত, ওই যে কমিটির যারা ইয়ে করছে আন্দোলন আগে এসেছেন, ওরাকে সশক্ত করা হোক, সহযোগ করুন নিজের ইয়ে দিয়ে। এটা আমারও নৈতিক সমর্থন আছে। আমি সশরীর যদি না কালকে সামিল হতে কোনো কারণ বসে, তো আমার নৈতিক সমর্থন ওই আন্দোলনে আমার থাকবে। তো আপনারা শুনলেন আমাদের সঙ্গে যে ছিলেন, তো বললেন যে আমরা আগে কাগজ কলম নিয়ে লড়বো, তারপরে যদি কাম না হয় আমরা জমিন স্তরে নামবো আর পুরজোর আন্দোলন করার জন্য বাধ্য থাকবো। তো এরকম খবর দেখতে থাকার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে।